হ্যালো এভরিওয়ান, কীরকম আছেন সবাই? ভেজিটেরিয়ান ডিলাইট চ্যানেলে আপনাদের সবাই হার্দিক ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। না কোনো স্ন্যাক্স, না কোনো ভেজিটেবল। আজকের রেসিপিটা সম্পূর্ণ একটা মিষ্টি রেসিপি। ফার্স্টে কড়াইয়ে রিফাইন্ড তেল নিয়ে আমরা সেটাতে অ্যাড করে দিচ্ছি সুজি। এখানে 1 থেকে 2 জন মানুষের প্রয়োজন হিসাবে আমরা এক রকমের পিঠে বানাচ্ছি। এই পিঠেটা তৈরি করা খুবই সিম্পল আর বহুত চটজলদি বানানো যায়। আপনারা যদি 25 থেকে 30 মিনিটসের মধ্যে কোনো একটা মিষ্টি রেসিপি তৈরি করে নিতে চান, এই রেসিপিটা তাহলে বানিয়ে নিতে পারেন। এখন আমরা পরিমাণ হিসাবে অ্যাড করে দিচ্ছি চিনি। দুটো অ্যাড করার পরে আমরা ভালোভাবে মিশিয়ে সেটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুজিটাকে কন্টিনিউয়াসলি স্টার করছি যাতে এটা নিচে লেগে না যায়। আঁচটা এই সময়ে লো টু মিডিয়ামেই রাখবেন। খুব হাই ফ্লেমে রাখলে সুজিটা জ্বলে যাবে, যেটার জন্য টেস্টটা হালকা তেতো হয়ে যাবে। এখন আমরা প্রয়োজন হিসাবে এটাতে অ্যাড করে দিচ্ছি জল। এটা অলমোস্ট হয়েই এসেছে। এখন খানিকটা জল আমরা আরেকটু অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে। আপনারা যদি চান এটাতে কাজু, কিশমিশ এবং নানান ধরনের ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন এটাকে বেশি টেস্টি বানানোর জন্য। আমরা এই পিঠেটি সম্পূর্ণভাবে ঘরে অ্যাভেলেবেল থাকা জিনিস আর সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাচ্ছি। এখন আমরা একটা ডিশে নিয়ে নিচ্ছি কোকোনাটকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর সেটাতে মিক্স করে দিয়েছি চিনি। আপনারা যদি চান কোকোনাটটাকে খানিকটা রিফাইন অয়েল দিয়ে ফ্রাইও করে নিতে পারেন। আর চিনির জায়গায় আপনারা যদি সুগার কনজিউম না করতে চান, গুড়ও দিয়ে দিতে পারেন এই মিক্সচারে, আর সেটা চিনির থেকেও বেশি টেস্টি হয়। সুজিটাকে এখন আমরা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। বল বানানোর পরে এটাকে ভালোভাবে স্প্রেড করে নিব যাতে আমরা যে কোকোনাট আর চিনির সিম্পল একটা মিক্সচার রেডি করেছি সেটা আপনাদের স্টাফিং হিসাবে ইউজ করে। আপনারা যাতে এই বাইন্ডিংটা স্ট্রং থাকুক সেটার জন্য খানিকটা রিফাইন্ড ফ্লাওয়ার বা ময়দাও ইউজ করতে পারবেন। এই ডোটা আমাদের যখন রেডি হয়ে যাবে, আমরা দেখতেই পাচ্ছেন আপনারা স্টাফিংটা অ্যাড করে দিচ্ছি কোকোনাটের তৈরি করে রাখা। তারপরে এটাকে আবার ওই আগের মতনই গোল করে নেব। গোল করে নেওয়ার পরে এক এক করে আমরা এখানে আমাদের নেওয়া পরিমাণ হিসাবে যতটা পিঠে রেডি হয়েছিল সেই হিসাবে আমরা সবগুলোকে স্টাফিং দিয়ে ফিল করে নিব। আর তারপরে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল নিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নিব। ডিপ ফ্রাই করার পরে রেসিপিটা রেডি। আপনারা যদি চাশনিতে ডিপ করতে চান সেটাও পারবেন। সম্পূর্ণভাবে নিজেরভাবে তৈরি করে নিতে পারেন। এটা রেসিপিটা আপনারা নিজেই দেখলেন, খুবই সিম্পল আর বহুত কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। এই ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য থ্যাংক ইউ। আপনারা নিজের ভ্যালুয়েবল কমেন্ট এবং ফিডব্যাক আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের জন্য আরও অন্যান্য রেসিপি এবং ভিডিও নিয়ে আসতে পারি। আমাদেরকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে টিউন উইথ ভেজিটেরিয়ান ডিলাইট ফর মোর নিউ অ্যান্ড এক্সাইটিং recipes.